এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে। কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে, আর একটা অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল। ফলে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে 19, 20, 21, 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কমে যাবে। তবে নর্থ বেঙ্গলে আগামী 5 দিন 19 থেকে 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। 19 তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো থান্ডার স্কোয়াল হবে, উইন্ড স্পিড 50-60 কিলোমিটার, তার সঙ্গে লাইটনিং আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে। লাইট টু মডারেট রেন ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, মুর্শিদাবাদ, বীরভূম আর ওয়েস্ট বর্ধমান। অন্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সঙ্গে গাস্টি উইন্ড 40-50 কিলোমিটার কিন্তু থাকবে। সাউথ বেঙ্গলে 20 তারিখে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম, লাইটনিং আর লাইট টু মডারেট রেন, তার সঙ্গে গাস্টি উইন্ড থাকবে 40-50 কিলোমিটার পার আওয়ার। মোটামুটি সমস্ত জেলাতে থাকবে। এই ইন্টেন্সিটিটা কমবে। আর 21 তারিখে চান্সেস রয়েছে যে গাস্টি উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার। 22 তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে। এবার নর্থ বেঙ্গলে যদি বলি, আজকে 2-1 জায়গায় কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার্স। ডে 5-এ অর্থাৎ 23 তারিখে চান্সেস রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে হয়তো 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। এত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দুটো ইম্প্যাক্ট রয়েছে। প্রথমে হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে, আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচারস। যদি অ্যাডভাইস বলা যায়, একটাই অ্যাডভাইস যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যখন হবে, লাইটনিং হবে, তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে, যে কোনো গাছের নিচে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো। আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস। রেস্ট হচ্ছে যে এইগুলো থান্ডারস্টর্মের ফ্রিকোয়েন্সিটা খুব কম, ধরেন সারাদিনে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা হবে। রেস্ট টাইমে কিন্তু ওয়েদার মোটামুটি রেন বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে না। তবে যেটা বললাম যে এই এক্সান যে সাজেস্টেড আমরা বলছি অ্যাট দি টাইম অফ লাইটনিং থান্ডারস্টর্ম, কিন্তু এটা মনে রাখতে হবে। আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি, নাউকাস্ট ওয়ার্নিং কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকি। তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা আরও 2 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম, আর 2 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করবে। অর্থাৎ এখন মোটামুটি তাপমাত্রা কাল পরশু ম্যাক্সিমাম টেম্পারেচার বলছি কলকাতায় বিশেষ করে 26 থেকে 28 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর উইকেন্ডের দিকে হয়তো 30-এর কাছাকাছি চলে আসবে। মিনিমাম টেম্পারেচারটাও কমবে। কলকাতা যদি দেখি আমরা হয়তো 21-22-এর কাছাকাছি এখন 3 থেকে 4 দিন থাকবে। গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলোতে অলরেডি তাপমাত্রা 20-র নিচে চলে এসছে, আর এইটা কিন্তু পারসিস্ট